হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়, আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। আমার এই ভিডিওগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমি সকলের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশা রাখছি। তো আজকে আলোচনা করব এসআইআর নিয়ে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একটা বিরাট বড় ঝড় উঠেছে। তা এই সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যে যেরকম পারছে সে সেরকমভাবে বোঝাবার চেষ্টা করছে। আবার কেউ এই পরিস্থিতিকে নিয়ে সাধারণ মানুষকে একটু এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ব্যবহার করার চেষ্টাও করছে। তাই আমি বলবো যে আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি, ইনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ, বা ইনি একজন সাধু সন্ন্যাসী মানুষ। তাই আমি ওনার কাছে আমি নিবেদন করছি বা অনুরোধ করছি, আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, বা হুটহাট করে বা চট করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, এরা বেশিরভাগ ভগবানের প্রতি বিশ্বাস করে। তাই একমাত্র এদের দুঃখ কষ্ট একমাত্র আপনি খণ্ডন করতে পারেন, এতটুকু আপনার ক্ষমতা আছে। তাই আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা একটু বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন। কারণ এই গরিব অসহায় মানুষ, তারা গরিব আর অসহায় হওয়ার কারণে তারা এদেশ ও দেশ, এই স্থান থেকে ওই স্থান, ওই স্থান থেকে এই স্থান তারা ছুটাছুটি করে বেড়ায়। তাই আমি বলবো, যারা বাংলাদেশ থেকে এ দেশে ঢুকে পড়েছে তাদের মধ্যে যে কোনো সম্প্রদায় বা যে কোনো জাতির মানুষে হোক না কেন, তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর আগে একটু ভাববেন, বা তাদের একটু তাদের কাছ থেকে একটু ভালো মন্দটা একটু জানার চেষ্টা করবেন, যে কোনটা তাদের জন্য উপযুক্ত হবে, ফেরত পাঠানো যাবে কি যাবে না, এই জন্য একটু ভাববেন। মানে হুটহাট করে কোনো একটা সিদ্ধান্ত নেবেন না। কারণ যে সমস্ত গরিব অসহায় মানুষ রয়েছে তারাই একমাত্র ঈশ্বরের উপরে ভরসাটা বেশি রাখেন। তাই আমি বলবো যে যারা গরিব মানুষ তারা কোথাও ঠিক রকম সম্মান পায় না, বা তাদের উপরে অনেক ঝড় তুফান চলে যায়। তাই তারা এদেশ থেকে ও দেশে, ও দেশ থেকে এ দেশে, এভাবে তারা বসবাস করার চেষ্টা করে, যে কোথায় গেলে একটু সুখ শান্তি মিলবে। তো যদি বাংলাদেশ থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, যদি তারা ভারতবর্ষে ঢুকে পড়ে, তাদের সমস্ত কিছু ব্যাপার বৃত্তান্ত জেনে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। বা তারা যদি এই এসে থাকতে চায়, বা তাদের যদি ভোট বাতিল করতে চান, সেটাও আপনি করতে পারেন, কিন্তু ফেরত পাঠাবার জন্যে চেষ্টা করবেন না।
যারা ফেরত যেতে চায় বা যারা ফেরত যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে তাদেরকে ফেরত পাঠান, বা যারা ফেরত যাইতে চাইছে না তাদেরকে ফেরত পাঠাবেন না। আমার দিক দিয়ে বা আমার মতামতে যেটা আমি যেটা ভাবছি বা আমার যেটা মনের একটা বিবেচনা বা বিচারধারা, সেই অনুসারে আমি এই কথাগুলো বলছি যে একজন গরিব মানুষ সে এক মুঠো খাবারের জন্য, এক মুঠো অন্নর জন্যে তারা এক দেশ থেকে আর এক দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে তারা ছুটাছুটি করে। তাদের একমাত্র দরিদ্রতার কারণে বা তাদের একমাত্র ক্ষুধার্ত নিবারণের জন্যে তারা এরকমটা করে। তাই একটু তাদের দিকে একটু দেখবেন বা তাদের কথা একটু ভাববেন, যেটা করলে তাদেরও কোনো অসুবিধা হবে না বা আমাদের দেশেরও কোনো অসুবিধা হবে না, এই চিন্তাধারায় করবেন। কারণ একজন প্রধানমন্ত্রী বা একজন রাজা বাদশাহ হওয়ার কারণটাই হচ্ছে যে সাধারণ জনগণের প্রতি যাতে কোনো অন্যায় অবিচার না হয় বা সাধারণ জনগণ যাতে সুখে থাকতে পারে। একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজা বাদশাহ তাদের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে সাধারণ জনগণকে সুখী রাখা বা তাদের দেখভাল করা বা তাদেরকে সুযোগ সুবিধা ঠিক মতো পাইয়ে দেওয়া। এটাই হচ্ছে একজন রাজা বা মন্ত্রীর কর্তব্য। সেই অনুসারে আমি বলছি, আপনি একজন ধর্মগুরু, আপনার উপরে মানুষের ভরসা রয়েছে, আপনার উপরে মানুষের বিশ্বাস রয়েছে। আর এই গরিব মানুষের এই অসহায় পরিস্থিতিতে আপনারা কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না বা তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবেন না, বা আপনারা একবারে এভাবে প্রচার করে দিবেন যে এরপরে যারা আসবে তাদের এখানে কোনো স্থান হবে না বা এই সমস্ত জাতির এই ভারতবর্ষে কোনো স্থান হবে না। যারা বাইরের দেশ থেকে এই দেশে আসবে এই সমস্ত জাতির ভারতবর্ষে স্থান হবে না। আপনারা এরকম প্রচার করতে পারেন। তো আমি এতটুকুই বলবো যে আপনারা যে সিদ্ধান্তগুলো নেবেন একটু ভালোভাবে বিচার করে, ভালো মন্দ বিচার করে সিদ্ধান্ত নেবেন, পরামর্শ নেবেন। কারণ আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার বিষয়েও আমরা কম বেশি জানি বা কম বেশি আমরা শুনেছি যে আপনিও একদিন চা বিক্রি করতেন বা আপনিও একদিন দরিদ্র অসহায় ছিলেন, এরকমটা আমরাও শুনেছি। তো আপনি যদি একজন গরিব অসহায় মানুষ হয়ে যদি আজকে আপনি একটা এত বড় দেশের একটা প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে গরিবের মধ্যে আপনার যদি গরিবের যে দুঃখ কষ্ট সে সম্বন্ধে যদি আপনার অভিজ্ঞতা না থাকে বা অভিজ্ঞতা না হয়, তাহলে আপনি নিজে গরিব, আপনি কি করে তাহলে গরিবকে এভাবে কষ্ট দেওয়ার কথা ভাবেন বা কষ্ট দিতে চাইছেন, এই একটু বিচার করবেন। যারা টাকাওয়ালা মানুষ, যারা অর্থশালী মানুষ, তারা তো গরিব মানুষের জন্য কখনো কিছু ভাবে না। আপনাকে গরিব থেকে এত বড় একটা পদ দিয়েছে, এর মধ্যেও ভগবানের কোনো লীলা রয়েছে বা ভগবানের কোনো দাবি রয়েছে আপনার কাছে যে আপনি হয়তো গরিব হয়ে আজকে এত বড় একটা পদ পেয়েছেন, যে আপনি হয়তো গরিব অসহায় মানুষের সাথে একটু ন্যায় করবেন। এই জন্য কিন্তু আপনাকে এইরকম একটা পদ দিয়েছে ভগবান। আমার মত থেকে, আমার দিক থেকে আমি এটা বিশ্বাস করি যে ভগবানে আপনাকে চা বিক্রির থেকে আপনাকে প্রধানমন্ত্রীর পদটা দিয়েছে। এটা ভগবানের একমাত্র কৃপা ছাড়া আপনি এই পদটা হয়তো প্রাপ্তি করতে পারতেন না। তাই আমি আশা রাখছি আপনি
যেটা সিদ্ধান্ত নেবেন বা যা কিছু করবেন, একটু গরিব অসহায় মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তাদের দিক দিয়ে আপনি লক্ষ্য করে বা তাদের কথা মাথায় রেখে আপনি একটা পরামর্শ নেবেন বা একটা সিদ্ধান্ত নেবেন। তাই এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ।